কিন্তু এইভাবে ধুয়ে নেবে, বুঝেছো? তো যাই হোক, মুখটা এইভাবে ধুলে তো হবে না, এই চুলগুলো আমার খুব ডিস্টার্ব করে, কারণ চুল যদি আমার গায়ে লাগে না আমার প্রচন্ড মাথাটা গরম হয়ে যায়। দাঁড়াও, এর ব্যবস্থা এখনই আমি করছি। তো ব্যবস্থা নেওয়ার জন্য কি করতে হবে বলো তো? তার জন্য কি করতে হবে, ক্যামেরাটা এইভাবে রেখে হাতের মধ্যে থেকে একটা টিপ বার করতে হবে। না না, উকুন মারছি না, কিন্তু টিপ বার করে কপালে এইভাবে একটা পরে নিতে হবে। টিপটা পরে নিয়ে এবার যেন নিজেকে ঐশ্বরিয়া রায়ের মতো ফিল হচ্ছে। শুধু টিপটা পরলে হবে না, এই অসহ্য আর অসভ্য মার্কা চুলটাকে ভালো করে একদম টঙের মাথায় এইভাবে বেঁধে নিয়ে ক্লিপটা, ঝগড়াটা মহিলাদের মতো চুলটা বাঁধার পরে এবার লেগেছে আমার প্রচন্ড খিদে, এবার চলো খাওয়া যাক। তো এই সকালবেলায় পঞ্চতত্ত্ব এইভাবে আমাকে গুছিয়ে দিয়েছে। আমি গুছিয়ে দেইনি, গুছিয়ে আমাকে দেওয়া হয়েছে। বলো তো এটা কি? বলতে পারবে এটা কি? গেস করো তো এটা কি সকাল সকাল আমি খাচ্ছি। দাঁড়াও, আগে আমার এক্সপ্রেশনটা দেখো, বুঝেছো? এত সুন্দর খেতে হয়েছিল, মানে জাস্ট অমৃত। এইসব বাটাবাটি খেতে আমার যে এত ভালো লাগে কি বলবো। তো বেসিক্যালি এটা ছিল বরবটি বাটা, এটা খেতে এত সুন্দর হয় কি বলবো, অসাধারণ হয়। আমি ওটা দিয়েই এক প্লেট ভাত একদম সাবার করে দিয়েছি। বিশ্বাস করো, আমার মাছ মাংস ডিম এসবের থেকে না আমার ওইসব বাটা বুটি শাক সবজি এইসব খেতে আমার বেশি পছন্দ হয়। তবে তোমরা কেউ আমাকে ছাগল বলো না। সকালের খাবার খেয়ে উঠতে না উঠতে এদিকে মাখিয়েছি চালটা, আর চালটাটা খেতে সেটাও এত টেস্টি ছিল। আমার এখন ভয়েস দিতে দিতে মুখে যেন জল চলে আসছে। ঝটপট সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। সরি, আমাদের তো আবার রান্নাঘর নেই, আমাদের বারান্দাতেই রান্না করা হয়। আর রান্নার তোড়জোড় কি, এই যে আলু সিদ্ধ হবে, বেগুন ভাজা হবে, আর এই ডাল হবে, বুঝেছো? গরিব মানুষের আর কি, পেট কোনো রকম চললেই হলো। তারপর তাড়াতাড়ি ঝটপট রান্নাটা শেষ করতে হবে, কারণ অনেক বেজে যাচ্ছিল আর বাবা চলে আসার সময় হয়ে যাচ্ছে। বাবা চলে আসে 1:30 থেকে 2টোর মধ্যে, তাই ঝটপট করে রান্নাটা সেরে ফেলতে হয়। আর দেখো, রান্না করতে করতে আমার আবারও খিদে পেয়ে গেছে। কি করব গাইস বলো, আমার শুধু কাজ করতে করতে খিদে পেয়েছে। মানে আমার সারাদিনই মুখ এরকম চলতে থাকে, আর মুখের সাথে সাথে হাতও কিন্তু আমার চলতে থাকে। না না, হাত চলে বলে আবার এটা ভেবো না যে মারপিট করি, না না, কাজের জন্য হাত চলে, বুঝেছো? তো দুপুরে রান্না বান্না করে যে বাসনগুলো হয়েছিল সেগুলো আমি ঝটপট করে ধুয়ে নিয়েছি, এই দেখো। আর বাসন মাজা হয়ে গেলে এবার আমি যাব স্নানে। তো স্নানটা সেরে আসবো ঝট করে, এই দেখো। তার আগে আমি একটা কথা, এই যে আমি যে জামাটা পরেছি আর এই যে হাতে জামাটা নিয়েছি, এই দুটো জামা কিন্তু আলাদা। তোমরা আবার ভেবো না যে একই রকম জামা। আর একই রকম জামা আমি বারবার পরি, কারণ অ্যাক্সিডেন্টলি একই রঙের জামা আমার দুটো কেনা হয়ে গেছে। আর স্নান করে এসে দেখি বিল্লু ভাই খুব চিৎকার চেঁচামেচি করছে আগের দিনের রাতে, তাই আমি তাড়াতাড়ি করে চলে আসলাম বিল্লু ভাইয়ের জন্য একটু দুধ গরম করতে। আর আমি ওকে খাওয়াচ্ছিলাম আমুলের জলটা হালকা উষ্ণ গরম করে দুধটা গুলিয়ে আমি ওকে খাওয়াচ্ছিলাম। ওকে খাওয়ানোরও খুব ঝামেলা, কারণ ও হচ্ছে খুবই ছোট, ও এখনো মায়ের বুকের দুধ ছাড়তে পারিনি, যার কারণে তোলা দুধ ও মোটেই খেতে চাইছিল না। কষ্ট করে কালকে রাত থেকে আমি খাওয়াচ্ছিলাম ওকে, আর ও খাচ্ছিল না বলে আমার খুব টেনশন হচ্ছে। তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে আমি দুপুরে ডাল ভাত আর বেগুন ভাজা নিয়ে বসে পড়েছি। আমি বুড়ি মানুষ ভাই, আমার খেতে একটু টাইম লাগে। আমার বাড়ির লোক তো বলে আমি নাকি